ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জন্মকালী বেঙ্গলি টার্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের মনের ইচ্ছা পূরণ হোক। যারা আমাকে দেখছেন, যাদের কাছে এই ভিডিওটা যাচ্ছে, যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন, অবশ্যই যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা সব ভিডিওই দেখতে পাচ্ছেন। তো সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা দেখতে পাবেন না ভিডিওগুলো যখন আমি দেব। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে বলি বন্ধুরা, যারা পার্সোনাল রিডিং নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হোক, আর আপনাদের জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে যাক, যে সমস্যাগুলো আছে সেগুলো চলে যাক। আর যারা দূরে আছেন তাদেরকেও বলছি, আপনাদের জীবনেও সমস্ত সমস্যা দূর হয়ে যাক। আপনারা মা কালী, আপনার ভোলেনাথ, আপনি মা দুর্গা, যাকেই মানেন, কৃষ্ণ, যাকেই মানেন তার শরণাপন্ন হন, তার নাম জ্ঞান করুন। বজরংবলী মানে বজরংবলী জপ করুন। কীরকম না, বজরং বান কিংবা আপনি হনুমান চালিসা, এগুলো কিন্তু অবশ্যই বাড়িতে চালাবেন। আর বাড়ি পরিষ্কার রাখবেন, একবার ধুনো হলেও জ্বালাবেন। কারণ যত ক্লিনস রাখবেন, যারা এই সমস্ত খারাপ জিনিসের মধ্যে পড়ে আছেন, যাদের মনে হচ্ছে সব কিছু প্রায় নেগেটিভ জিনিস আপনাদেরকে এরকম কিছু করে, তো বাড়ি সবসময় মানে সকাল সন্ধ্যে কিন্তু অবশ্যই ক্লিনস করবেন, মানে পরিষ্কার রাখবেন। তো পরিষ্কার মানে যেটা আপনারা প্রত্যেকে করেন, যে ধূপ দেয়া বা ধুনো দেয়া বা গুগল, ঠিক আছে? তো সেগুলো কিন্তু অবশ্যই করবেন। আর বন্ধুরা, যারা খুব সমস্যায় আছেন তাদের বলবো, নেগেটিভ মানে জিনিস যাদেরকে খুব বেশি অ্যাট্রাক্ট করছে, তারা সেজ, সেজ, এই পাতা একটা পাওয়া যায়, এর ধূপ পাওয়া যায়। তো আমি যেটা ক্লিনস করি আপনাদেরকে, অবশ্যই আপনারা কিন্তু সেজ দিয়ে নিজেদেরকে ক্লিনস করবেন, গোটা বাড়ি ক্লিনস করবেন। তাতে কিন্তু একদম নেগেটিভ জিনিস, খারাপ জিনিস আপনার বাড়ি থেকে দূর হয়ে যাবে। এটা একটা গেল। আচ্ছা, আজকে আমাদের ভিডিও শুরু করার আগে আমি প্রত্যেককে হিলিং এনার্জি পাঠাবো। আর আপনাদের জীবনে যে সমস্ত সমস্যাগুলো আছে যাতে দূর হয়ে যায়, এবং আপনারা বারবার বলছেন, তো আমি আপনাদেরকে উপায়গুলো দিচ্ছি, সেই উপায়গুলো একটু ধৈর্য ধরে করুন, বিশ্বাস রাখুন, এগিয়ে যাবেন। কোনো রকম আপনাদের খারাপ কিছু হবে না। এবং ইতিমধ্যে আমি যতজনের ফোন পেয়েছি, যোগাযোগ করেছি, একটা জিনিস আমি অনুভব করতে পেরেছি, আমি যে বলছি আপনাদেরকে সেন্টার টু ব্যাক ইমিডিয়েটলি কথাটা যে ইউজ করছি, সত্যি সত্যি তাদের জীবন থেকে খারাপগুলো চলে গেছে। এবং আমি রিড করতে যেয়ে দেখতে পাচ্ছি, যতদিন সে দেখছে ততদিন মানে তার জীবন থেকে খারাপগুলো চলে যাচ্ছে। কিন্তু দেখুন বন্ধুরা, বিশ্বাসটা আপনার উপর নির্ভর করছে। আপনি যদি কোনো জিনিস মানে দোটানার মধ্যে করেন, সেটা কোনো দিনই সাকসেস হবে না। তো সেই জন্য বিশ্বাসটা রাখুন, ভগবানের উপর বিশ্বাস রাখুন। কারণ এখানে একটা আপনাদেরকে জিনিস দেখতে হবে, যে আপনাদেরকে কিন্তু কোনো খরচা করতে হচ্ছে না, ঠিক আছে? নিজেরাই কিন্তু জিনিসগুলো করতে পারেন, সামান্য জিনিস, ঠিক আছে? তো চলুন আজকে আমরা আমাদের চ্যানেলটা ক্লিনস করে নিই, তারপরে স্টার্ট করা যাবে আজকের ভিডিও মানে ডাউনলোড। তো আমার মোবাইল, অর্থাৎ আমার অরা, আপনার এখানের চ্যানেল এবং এখানের অরা, আপনাদের উপর যা কিছু কালা জাদুটোনা টুকটাক করা আছে, সমস্ত কেটে যাচ্ছে। আমি আপনাদের কাছে এই এনার্জি পাঠাচ্ছি, যে সমস্ত খারাপ জিনিস আপনার জীবনে, আমার জীবনে, যারা আমাদেরকে পিছনে টানছে, যারা আমার সমস্ত খারাপ করার চেষ্টা করছে, সেগুলো কিন্তু ব্যাকফায়ার হচ্ছে এবং কেটে যাচ্ছে। কাট 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 কাট, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। ওকে, আমরা সাউন্ডটা নেব। আপনারা চোখ বন্ধ করে প্রার্থনা করুন যাতে আপনাদের কাছে পৌঁছায়, এবং আপনাদের বডিতে মানে কান পর্যন্ত যাওয়াতেই আপনাদের মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে, সেটা একদম সঙ্গে সঙ্গে সেন্টার টু ব্যাক ইমিডিয়েটলি হয়ে যায়। ওকে, চলুন। আজকে যে ডাউনলোড আসছে, আর্কএঞ্জেল মাইকেল আমাদের সঙ্গে আছেন, ঠিক আছে? তো আমি ওনাকে থ্যাংক ইউ সো মাচ, স্পিরিট আমাদের সঙ্গে আসার জন্য। অ্যাঞ্জেল অ্যানসেস্টার, স্পিরিট গাইড, প্লিজ হেল্প মি, গাইড মি, অ্যাসিস্ট মি, কানেক্ট মি, প্রোটেক্ট মি অ্যান্ড সেভ মি অ্যান্ড মাই অল ভিউয়ার্স
মাই অল সাবস্ক্রাইবার, সবাই ভালো থাকুক, ঠিক আছে, সবাই প্রোটেক্টেড। তো বন্ধুরা, আজকে যে ডাউনলোড এসছে এটা মনে হয় বেশিরভাগ মানুষের জন্যই হবে, পার্টিকুলার একটা ব্যক্তি নয়, এরকম সমস্যায় কিন্তু বহুজন ভুগছেন। আমাদের জীবনের একটাই উদ্দেশ্য থাকে, গ্রো করা, উন্নতি করা। তো যারা যারা এই জায়গাটায় ফেলিওর হচ্ছেন গ্রো করতে, উন্নতি করতে, তাদেরকে আমি একটা মেসেজ দিচ্ছি আজকে। ফার্স্ট অফ অল, আমি যে বারবার কর্ড কাটিং কথাটা বলি, কর্ড কাটিং মিনিংস হচ্ছে আপনি তার সঙ্গে এনার্জেটিকভাবে, শারীরিক, ধরুন দুটো ব্যক্তি, আপনি তার থেকে দূরে সরে গেছেন, সেও আপনার থেকে দূরে সরে গেছে, কিন্তু যে সময় আপনারা একসঙ্গে ছিলেন, যে সময়টুকু একটা দিনের জন্য হলেও যদি আপনি ডিপলি কারোর সঙ্গে মিশে থাকেন, দেখুন এখানে সবাই বুঝতে পারছেন যে কে কার সঙ্গে ডিপলি কিভাবে মিশেছে। তো আপনারা যদি ডিপলি কোনোভাবে কারোর সঙ্গে মিশে থাকেন, তাহলে তার এনার্জি সেই মুহূর্তে আপনার সঙ্গে কিন্তু জুড়ে গেছিল, সেটা কিন্তু এনার্জেটিক, সেটা কিন্তু কর্ড কাটিং হয়নি। তো এরকম অনেক রিলেশনশিপ, অনেক জায়গায় অনেকেই কিন্তু ফেঁসে আছে। বহু বছর হয়ে গেছে, সে হয়তো মনে করতে পারেনি বা সে হয়তো ভুলে গেছে সেই ব্যাপারটা। কিন্তু বন্ধুরা, আপনি দেখবেন কোথাও না কোথাও আপনি বহু চেষ্টা করার পরেও আপনার ম্যারিড লাইফ ডিস্টার্ব, আপনার গ্রোথে ডিস্টার্ব, মানে আপনার উন্নতিতে ডিস্টার্ব, আপনার মানে সবই যেন ওলট পালট হয়ে আছে, কিছুতেই আপনি চেষ্টা করেও পেরে উঠছেন না। তো তাদেরকে বলবো, তাদের জন্য যে মেসেজটা আসছে, আপনারা যারা এরকম কোনো রিলেশনশিপের সঙ্গে যুক্ত ছিলেন, তাহলে সেটা কর্ড কাটিং করুন। কারণ আপনার এনার্জি কিন্তু কোনো জায়গায়, কোনো নেগেটিভ ব্যক্তি, ঠিক আছে, সে কিন্তু আপনার এনার্জিকে শোষণ মানে শুষে নিচ্ছে। তো এখানে আপনাকে কর্ড কাটিং করতে হবে। আচ্ছা, এটা গেল। আর একটা জিনিস বন্ধুরা, শুধুমাত্র এগুলো খুব ডিপলি সম্পর্কে, মানে প্রেম ভালোবাসার ক্ষেত্রের থেকেও বড় জিনিস হয়ে গেছে, যে ধরুন মানে যে ব্যক্তিগুলো আপনার থেকে দূরে সরে গেছে, যার সঙ্গে খালি আপনার মাইন্ড যদি বলে যে আপনি ওনার সঙ্গে খুব কানেক্ট ছিলেন, আপনার মন মানে ওনাকে আপনি মনে মনে খুব ভালোবাসতেন, সেই ব্যক্তির থেকে কর্ড কাটিং করুন। যেই মুহূর্তে কর্ড কাটিং করবেন, শুরু করবেন, 1 দিন 2 দিন 3 দিন, আপনার নেগেটিভ এনার্জি, আপনার মাইন্ড সব মানে কিওর হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, আপনাকে কেউ আটকাতে পারবে না কোনোভাবে। কিন্তু বন্ধুরা, কেউ যদি মনে করেন যে এখানে একটু বলতেই হচ্ছে, যারা দুটো রিলেশনশিপে আছেন, ঠিক আছে, এটা আকসার দেখা গেছে, যারা দুটো রিলেশনশিপে আছেন তারা ভাবছেন কেউ বুঝতে পারছে না, হঠাৎ করে দেখা গেল আপনার গ্রোথ নষ্ট হচ্ছে। আপনি যদি পুরুষ হন, তাহলে আপনার ওয়াইফ বাড়িতে অসুস্থ হচ্ছে, আপনি যদি স্ত্রী হন, মহিলা হন, তো আপনার হাজব্যান্ডের গ্রোথ কম হচ্ছে, সমস্যা তৈরি হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। তো এটা একটা জিনিস হচ্ছে যে যখনই আপনাদের এনার্জিটা ডিভাইড হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু ব্লকেজ কারো না কারো আসবেই। আর একজনের ব্লকেজ আসা মানে আরেকজনের আসবেই। তো দেখুন, এইরকম যারা সমস্যার মধ্যে ফেঁসেছিলেন, বা একদিনের জন্য যদি মানে কারো প্রতি আপনার কোনো সেন্স, নেগেটিভ সেন্স থাকে, বা ওনার নেগেটিভ সেন্স আপনার প্রতি ছিল, আপনি সেটা বুঝতে পেরেছেন, আপনি হয়তো ভালো, আপনি হয়তো মানে অন্য কোনো রিলেশনশিপে যেতে চাননি, কিন্তু ওই ব্যক্তি মানে অবসেস লাভার আমি বলবো যাকে, ঠিক আছে, একতরফা ভালোবাসে যে আপনাকে, বা আপনি কাউকে একতরফা ভালোবাসেন, এই রকম ব্যক্তির মানে এনার্জির জন্য আপনার লাইফ ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আপনাকে নিজেকেই ঠিক করতে হবে, সর্বদা ওর ওপর দোষ দিলে হবে না। কোথাও দেখা গেছে যে আপনার এই কারণের জন্য আপনার ফিনান্সিয়াল দিক একটা টাইম খুব ভালো ছিল, হঠাৎ করে ডাউনফল হচ্ছে, আপনার হেলথ খারাপ হচ্ছে। তো দেখুন বন্ধুরা, যদি আটকায় লাইফে, কেন আটকিয়েছে
সেটা একবার ভাবুন। দেখুন, একটা অপ্রিয় সত্যি কথা, মানে হয়তো খারাপ লাগবে শুনতে অনেকেরই, নিজের দোষ কিন্তু কেউ দেখতে পায় না, ঠিক আছে? তো যদি নিজের দোষটা আপনি খুঁজে পেয়ে যান, তাহলে কিন্তু আপনার লাইফে যে জায়গাটা আটকাচ্ছে সেই জায়গাটা কিন্তু কিওর হয়ে যাবে। তো এখানে আপনাকে বলা হচ্ছে, যদি এরকম কোনো রিলেশনশিপের মধ্যে আপনি ছিলেন বা আপনার মনে হচ্ছে যে ওই ব্যক্তি আপনার প্রতি ইন্টারেস্টেড, ঠিক আছে, সেটাকে বারবার না দিয়ে কট কাটিং করুন। কারণ ওর ইন্টারেস্টেড থাকার জন্য আপনার লাইফে ব্যাঘাত ঘটছে, বা আপনি কারোর প্রতি ইন্টারেস্টেড মানে মনে মনে আপনি ভাবছেন কেউ বুঝতে পারছে না, এনার্জি ইউনিভার্স আপনাকে পাঠাবেই। তো কট কাটিং ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিন কীভাবে করতে হবে, সহজ উপায়, এগুলো করে দেখুন। কারণ দেখুন, হচ্ছে না হবে না এগুলো বন্ধ করুন। একটা স্টেপ যেগুলো বলছি আপনাদের উপকারের জন্য আমি এখানে এসেছি, আপনাদেরকে রাস্তা দেওয়ার জন্য আমি এসেছি, সেইগুলোকে আপনি করুন, ঠিক আছে? ইয়েস, 111 আমি দেখতে পাচ্ছি, ডেফিনেটলি আপনাদের জন্য কিন্তু এই জিনিসটা ম্যানিফেস্ট হচ্ছে। আপনারা অনেকেই এইটা করার পর কিন্তু খারাপ জিনিস থেকে বেরিয়ে যাবেন, কাউকে বলতে হবে না। আপনি জানেন যে সেই ব্যক্তিটা আপনার জন্য এটা ফিল করেছিল, বা আপনার সঙ্গে আপনি সেটা ফিল করেছিলেন। চুপচাপ কট কাটিং করে নিন, কারণ যতক্ষণ আপনি কট কাটিং করছেন না ততক্ষণ কিন্তু কিওর হবে না। আর যারা পারবেন না তাদের জন্য আমার ডেসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে, অলওয়েজ ওয়েলকাম, ঠিক আছে? যে কোনো এনিথিং আমি আজকে এক্সপ্রেস করছি আপনাদের কাছে, এনিথিং, যে কোনো সমস্যার জন্য আমি তৈরি আছি, ঠিক আছে, সেটা থেকে ক্লিয়ার করার জন্য। এবার ট্রাস্ট আপনাদের উপরে, কারণ আমি যা বলি সেটা করি, আমি আমার জায়গা থেকে একটুও নড়ি না। কারণ আমার গুরু ভোলেনাথ, আমার গুরু কিন্তু কোনো মানুষ নয়, আর আমি ওনার উপরে বিশ্বাস করে আপনাদের দিকে এগিয়ে গেছি, তো মিথ্যের কোনো অবকাশই নেই। যাই হোক বন্ধুরা, আজকে এই ডাউনলোডটা আসছে, দেখুন আপনারা এটা করে দেখুন, কারণ এটা করলেই আপনি ক্লিয়ারিটি পেয়ে যাবেন। নাহলে কিন্তু বন্ধুরা একটা কোথাও স্টাক এনার্জিতে আপনারা থেকে যাবেন, খুঁজেই পাবেন না আপনি কি হয়েছে। ধরুন অনেক ছোটোবেলায়, এটাও আর একটু বলে রাখি, অনেক ছোটোবেলায় আপনার সঙ্গে খারাপ কিছু হয়েছিল, ঠিক আছে? ধরুন আপনি ছোটোবেলায় স্কুল লাইফে বা কলেজ লাইফে কারোর সঙ্গে প্রেম করেছিলেন, খুব এনার্জেটিকভাবে আপনি ক্লোজড হয়ে গেছিলেন, তারপরে সব আলাদা হয়ে গেছে, যে যার বিয়ে হয়ে গেছে, সব আলাদা হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, সেই ব্যক্তি, যেই ব্যক্তির সঙ্গে আপনি কোনো জায়গায় প্রেমে মানে জড়িয়ে পড়েছিলেন বা একটা খুব ভালোবাসার সম্পর্ক ছিল, সেই ব্যক্তি ধরুন আপনার থেকে দূরে চলে গেছে, কিন্তু কোথাও না কোথাও তার যদি কোনো বিপদ হয় বা তার যদি খারাপ পরিস্থিতি চলে, সেটা আপনারও চলবে, হবেই, ভালোটা আসবে না। সে উন্নতি করলে আপনার উন্নতি হবে না, ইম্পসিবল। নেগেটিভ এনার্জিটা আপনার কাছে পাস করবে, এটাই হচ্ছে সবথেকে বড়। কারণ নেগেটিভ এনার্জি সব থেকে ফার্স্ট যায়, ঠিক আছে? তার নেগেটিভ এনার্জি সব থেকে বেশি আপনার কাছে আসবে। কারণ একটা ব্যক্তি যখন সমস্যার মধ্যে পড়ে, সে অনেক কিছু ভাবতে থাকে, অনেক কিছু চিন্তা করতে থাকে, কিন্তু একটা ব্যক্তি যখন সুসময় আসে, সে কিন্তু অন্য কিছু চিন্তা করে না, সে শুধু নিজেকেই সময় দিতে পারে, নিজের খুশি, নিজের আনন্দ, নিজের সামনের ব্যক্তিগুলো, তখন সেগুলো সেন্ড হয় না। কিন্তু যখনই কেউ দুঃখে পড়বে, দেখবেন সে একবার আকাশ পাতাল ভেবে পাগল হয়ে যাচ্ছে, আমার এইটা হলো, ওইটা হলো, সেটা হলো, সেটা হলো, এটা থেকে হয়েছে, এটা যখনই সে নেগেটিভ পাস করছে, ঠিক আছে, যখন তার ভালো হচ্ছে, যতটা না পজিটিভ সে সেন্ড করবে, নেগেটিভটা বেশি সেন্ড করবে। আপনি দেখবেন কারো ঘরে মানে ভালো কিছু হলে সেটার থেকেও বেশি মানে প্রকাশ পায় দেবে কারো ঘরে খারাপ কিছু হলে, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা ব্যাপার। এই জায়গাটায় কিন্তু আপনারা দেখুন, এরকম যদি কারোর সঙ্গে কিছু ছোটোবেলাতেও হয়ে থাকে, কোনো ট্রমা, কোনো খারাপ জিনিস, তো সেই বিষয়, সেই ব্যক্তির থেকে নিজেকে কট কাটিং করুন। যারা ফ্রি হতে পারছেন না তারা কিন্তু ফ্রি হয়ে যাবে। তো আজকে ডাউনলোড বন্ধুরা এইটা থাকলো। চলুন আজকে আমাদের ট্যারোট কার্ড কি বলছে দেখব, অর্থাৎ আপনার আমার এনার্জি এই সময় কি আছে। ইনব্যালেন্স, 2 of coins,
আমি বলছি না অনেকে রিলেশনশিপে জড়িয়ে আছেন বন্ধুরা, দুটো রিলেশনশিপে জড়িয়ে পড়ার জন্য বহু মানুষের আর্থিক অবস্থা ভেঙে যাচ্ছে, কোনো দিকটাই কিন্তু ঠিক হচ্ছে না। আমি রিপিট করছি, আমি যখন বলি কথাটা এটা হবেই বন্ধুরা। আজকে মে মাস হয়ে গেল, ঠিক আছে, মে মাস হয়ে গেল। এই বছরের মধ্যে যারা যারা দুটো রিলেশনশিপে আছেন, হয় সরে যান, ঠিক আছে, শেষ করুন ব্যাপারগুলোকে, না হলে কিন্তু আপনাদের সত্যি সবার সামনে বেরিয়ে আসবে। যারা লুকিয়ে লুকিয়ে এই রিলেশনশিপে আছেন তারা কিন্তু এক্সপ্লোর হবে, তাদের বেরিয়ে আসবে, কিচ্ছু করার নেই। কারণ শনিদেবের ইয়ার আপনাকে খুঁচিয়ে বের করবে। আপনি ধরুন বহু বছর ধরে কেউ চালাকি করছে, কেউ আপনাকে ঠকাচ্ছে, তো এখানে একটা মেসেজ চ্যানেলিং হচ্ছে। আমার যেসব বন্ধুরা আমাকে দেখছেন, আপনাদের যদি মনে হয় যে আপনাদেরকে কেউ ঠকাচ্ছে, তো আপনি রেডি হয়ে থাকুন, তার কিন্তু ওপেন হবে 2 মাসের মধ্যেই। ওপেন হবে, হতেই হবে। হয় সে নিজে বলবে আমার ভুল হয়ে গেছে। তবে হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, প্ল্যানেটারি পজিশন কিছু সময় মানুষকে ভুল করতে বাধ্য করে দেয়। কিছু নেগেটিভ এন্টিটি, ধরুন আপনার লাইফ ভীষণ খুশির, আপনার হ্যাপি ম্যারিড লাইফ, সেটা দেখে কারো সহ্য হচ্ছে না, সে আপনার দিকে এরম কিছু করে পাঠালো যে আপনার হাজবেন্ড অন্য দিকে নজর দিতে সে বাধ্য হয়ে গেল। তো এই ব্যাপারগুলো একটু সতর্ক থাকবেন। কারণ দেখুন, জানি মানুষ ভুল করে, কিন্তু মানুষকে যদি সেটা কাছের মানুষ হয়, ভুলটা যদি ভুল করানো হয়, তাহলে সেই মানুষটাকে কিন্তু আপনাকে শুধরে নিতে হবে, ঠিক আছে। কারণ ভুল আপনার আমার প্রত্যেকের হতে পারে। আজকে আপনার সামনের ব্যক্তি ভুল করেছে বলে কাল তো ভুলটা আপনার দ্বারাও হতে পারত। তো সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই কুইন অফ কাপস। কুইন অফ কাপসের মানে হচ্ছে কি, আপনাদের সঙ্গে আপনাদের খুব পার্টনার যদি ভুলও কিছু করে থাকে, তাহলেও কিন্তু আপনার প্রতি তার ভালোবাসাটা ছিল, কারণ ভুলটা করানো হয়েছে, ঠিক আছে। সে হয়তো এই পজিশানে এখন আছে, মানে জেনেও আপনাকে কিছু বলতে পারবে না। তো এরকম সম্পর্কের মধ্যে যারা আছেন, যারা কাউকে বলতেও পারছেন না অথচ বেরোতে চাইছেন, তারা কট কাটিং করুন, চুপচাপ কট কাটিং করুন। তার কারণ হচ্ছে এনার্জেটিকভাবে আপনি সেখান থেকে যখনই বেরোতে থাকবেন, তখনই কিন্তু আপনি ঠিক রাস্তায় বেরিয়ে যাবেন। দেখুন 7 অফ কয়েন্স, এরকম অনেক সম্পর্ক চলছে কিন্তু বন্ধুরা, সেগুলো আপনাদের জন্য ভালো ফল দেবে না। দেখবেন কি বেরোচ্ছে। 9 অফ কয়েন্স, আপনার মানে সম্পর্ক, যোগাযোগ, সেগুলো কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে। আপনাদের একটা খারাপ মানে সম্পর্কের জন্য অনেকগুলো সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু একটুখানি নজর দিন। শুধু ভালো হচ্ছে না কেন, কি কারণে হচ্ছে না, সেটার থেকে বড় কথা হলো যে যুগটায় আসছে সেটা কলিযুগ, কিন্তু ক্রমশ শেষ হচ্ছে। তো খারাপ জিনিস কিন্তু শেষ হবে। তাই যার যার জন্য মেসেজ, সে বুঝতে পারবেন যে কি করা দরকার। থ্যাংক ইউ স্পিরিট। যারা বলছেন আমার স্ত্রী ছেড়ে চলে গেছে, বা এরকম অনেকেই আছেন, তো তাদেরকে বলবো যে দেখুন কোথাও আপনার ভুল ছিল কি না। সামনে তো লোক দেখতে পাচ্ছে যে এই জিনিসটা হচ্ছে, ভিতরে কি হয়েছে সেটা একটুখানি দেখুন, সেটা আপনিই জানেন আমার থেকে ভালো করে। তো চলুন আজকে আপনাদের এনার্জি। ইয়েস, দ্য মুন কার্ড, এস অফ সোর্ড। ইয়েস ইয়েস ইয়েস, এটাই আজকে মেসেজটা। দেখুন আমি এখানে যে মেসেজটা দিলাম, এইটার পরে মেসেজটা শোনার পরে অনেক বন্ধু একটা টু ফেসের মধ্যে ছিলেন, মানে দ্বৈততার মধ্যে ছিলেন, কি করবেন ডিসিশন নিতে পারছিলেন না। তো আপনাদেরকে স্পিরিট আজকে যে মেসেজ দিয়েছে, এস অফ সোর্ডের ঊর্জা, বিজেতা মানে বিজয়ী হওয়া। আপনি টু ফেস থেকে বিজয়ী হতে পারবেন। কোথাও একটা মানে দোটানার মধ্যে আপনি পড়েছিলেন, কিভাবে কি করবেন, আজকেই চালু করে দিন। যাদের জন্য যাচ্ছে তারা বুঝতে পারছেন, আজকেই চালু করে দিন কট কাটিং করতে, আপনি জালটা কাটতে পারবেন। কারণ যারা জালে ফেঁসে আছে, ট্র্যাপে ফেঁসে গেছে, তাদের জন্য কিন্তু এই মেসেজটা আসছে। কট কাটিং করুন, খুব সহজ উপায়, এবং আমি বললাম আপনারা নিজেরাই করতে পারবেন। আমি বলছি না যে আমি করে দেব, আপনারা নিজেরাই করতে পারবেন। কারণ এত লোকের কাজ হয়তো আমি করে উঠতে পারবো না, আপনারা নিজেরা করুন।
নিজেদেরকে রেডি করে ফেলুন যাতে নেক্সট আপনাদেরকে কেউ বোকা বানাতে না পারে। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট। আর এখানে ওখানে নয় বন্ধুরা, আবারও বলছি এখানে ওখানে নয়। 10 জায়গায় যদি আপনি রিডিং শোনেন, 10 জায়গায় রিডিং নেন, 10 রকম কথা বলবে, কনফিউজড হয়ে যাবে। যেটা বলছি চুপচাপ করে যান, খরচা হবে না কিছুই, সাধারণ ব্যাপার। ইয়েস, 8 অফ সোর্ডের ঊর্জা। নিজেকে ঢেকে রাখাটা বন্ধ করুন। আপনি জানেন কি হয়েছে, আপনাকেই কিন্তু বের হতে হবে। আপনি যদি না এরমভাবে ঢেকে বসে থাকেন হবে না। আপনি ছবিটা দেখুন, কিছুই হয়নি, একটা মানে একটা কিছু ঢাকা দিয়ে কি সেজে বসে আছে দেখুন। পারলে তো উঠতে পারবে এখান থেকে। তার মানে আপনারা যারা কি করব, বেরোতে পারছি না, এরকম একটা চিন্তা ভাবনায় যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু স্পেশালি মেসেজটা আসছে, বেরিয়ে পড়ুন। এই খোলসটা খুলুন, খুলে বেরোন, আপনি বেরোতে পারবেন। এবং আমি রাস্তা দিয়ে দিয়েছি আপনাদেরকে, আই মিন স্পিরিট, ভগবান, মা কালী আপনাদেরকে রাস্তা দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইয়েস, 2 অফ সোর্ড। আমি বলছি না, বেশিরভাগ বন্ধুরাই কিন্তু এরকম দুটো সিদ্ধান্ত মানে পড়ে আছেন যে কি করবেন। তো আপনাকে বলা হচ্ছে সিদ্ধান্ত নিন, এবার জাগুন, এবার নিজের দিকে দেখুন, এবার জাগুন, নাহলে কিন্তু বিপদ আছে। ঠিক আছে, এবার জাগুন, সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। সিদ্ধান্ত না নিলে অনেক ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাবে বন্ধুরা আপনাদের জীবনে। ইয়েস, একদম। আপনি যখনই এই সিদ্ধান্তটা নেবেন, যখনই কর্ড কাটিং করবেন, যখনই নিজেকে সরিয়ে নেবেন না, আপনার জন্য স্টেবিলিটি, টাকা পয়সা, সুখ শান্তি, যোগাযোগ, আপনার প্রত্যেকটা সম্পর্ক যেগুলো খারাপ হয়ে গেছিলো, সেই সম্পর্কগুলো পুনরায় আবার আপনার দিকে ফিরে আসবে। পুনরায় আপনি স্টেবল হয়ে যাবেন, টাকা পয়সার কোনো অভাব আপনার থাকবে না, আপনাকে দেয়া হবে সেটা। আপনাকে বলছে দেখুন, রিলেশনশিপ ঠিক করতে, পেজ অফ পেন্টিকেল, পুনরায় নতুন করে ঠিক করুন। কারণ যে খারাপ জিনিসে ফেসে আছেন সেগুলোকে টোটালি বাদ দিন, দিয়ে আপনার জন্য 2 আমি দেখেছি ফ্যামিলিগত ম্যাটার এখানে বেশি আসছে বন্ধুরা। ইয়েস, কিং অফ উড। ঠিক আছে, অবশ্যই ক্রিয়েট করা, আপনার লাইফে ক্রিয়েট করা কিছু ছিল, কেউ করেছিল যাতে আপনার পার্টনার আপনার থেকে দূরে সরে যায়। ঠিক আছে, যাতে আপনি একা হয়ে যান, এরকম কিছু একটা করা হয়েছিল। কারণ আপনার হ্যাপি ফ্যামিলি দেখে, আপনার স্টেবিলিটি দেখে, ঠিক আছে, কেউ মানে ধরুন আপনার প্রতি অ্যাট্রাকটিভ হয়ে, বা আপনার টাকা পয়সা, বা আপনার আর আপনার স্ত্রীর ভালোবাসা দেখে আপনার উপর দিয়ে কী করেছে না, সেটাকে কাটার চেষ্টা করেছে। কুইন অফ সোর্ডের ঊর্জা, নিজের আয়ত্তে আনার চেষ্টা করেছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি বন্ধুরা, আমি একটা জিনিস এখানে অনুভব করতে পারছি, যদি আপনাদের রিলেশনশিপে এরকম কিছু হয়ে থাকে বা চলছে আপনাদের জীবনে, তো মাদার ফেস আমি দেখতে পাচ্ছি এখানে কেউ আছেন। সেটা আপনার কি বলবো, মাদার ইন ল হতে পারে, বা আপনার মাদার হতে পারে। তো এরকম কেউ দেখুন। থ্যাংক ইউ। ও স্পিরিট কি বলছে দেখুন। গুড, এত কার্ড তো নেব না বন্ধু, চলুন রিভার্স। গুড, 2 অফ পেন্টিকেল রিভার্স এসছে। সম্পর্ক শেষ হবে, সম্পর্ক শেষ হবে। যারা আপনার সম্পর্ককে শেষ করছিল, ঠিক আছে, তাদের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে। অর্থাৎ আপনারা যারা এরকম খারাপ সম্পর্কের মধ্যে ফেঁসেছিলেন, আপনার পার্টনার আপনার থেকে দূরে সরে যাচ্ছিল, সেই খারাপ জিনিস যে কোনো মানুষের পিন করাতে, আপনি কার্ডটা দেখুন, এরকম ব্যক্তি যেন কি করছে, হাতে ছুরি আছে, কলাটাকে ঘিরছে। অর্থাৎ এরকম কিছু ব্যক্তি যারা আপনার রিলেশনশিপটাকে মানে এইরকম অবস্থায় নিয়েছিল, ইনব্যালেন্স অবস্থায় নিয়েছিল, দেখুন রিভার্স এসছে, উল্টে গেছে, মানে পুনরায় আপনাদের রিলেশনশিপ ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওয়ার্ল্ড কার্ড এসছে। ওয়ার্ল্ড কার্ড মানে পরিপূর্ণতা, শেষ হওয়া, একটা ফেজ, আপনার লাইফের একটা খারাপ ফেজ শেষ হচ্ছে। তো এখানে সেই মেসেজটা এসছে, আপনার লাইফের একটা খারাপ ফেজ, খারাপ সময় শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যারা এরকম মনে দুঃখ করছিলেন তাদের জন্য বলবো বন্ধুরা, যে আপনার হাজবেন্ড নিয়ে, ওয়াইফ নিয়ে যে দুঃখ মানে আপনাদের মধ্যে ছিল, তো
তাদেরকে বলবো যে আপনার জীবনে সেই দুঃখগুলো কিন্তু শেষ হচ্ছে, ঠিক আছে? অপেক্ষা করুন, অপেক্ষা করুন। বিগত 3 বছর আমি বেশিরভাগই দেখতে পাচ্ছি 3 ইয়ার্স ধরে কেউ ভুগছে। ইয়েস, 6 অফ কাপস, পুনরায় গিভ অ্যান্ড টেক, লাভিং গিভ অ্যান্ড টেক, অর্থাৎ ভালোবাসাপূর্ণ কিছু জিনিস আপনার দিকে আসছে। এখানে কাক দেখুন, অ্যানসিস্টার, আপনার অ্যানসিস্টার আপনাকে হেল্প করছে। কখনো ভুলবেন না অ্যানসিস্টারদের থ্যাংক ইউ করতে। জানেন পিত্তদোষ আর একটাভাবে শান্ত হয়, এটা কতজন জানে আমি জানি না। পিত্তদোষ শান্ত হয় কীভাবে জানেন? আপনি যদি মানে সকাল সন্ধ্যে মানে 3 বার খেতে বসেন, তো যেখানেই যে জায়গাতেই আপনি খেতে বসুন, যেখানেই বসুন, চেয়ার টেবিল আপনি যেখানেই বসুন না কেন, আপনার খাবারের থেকে একটু করে খাবার সাইডে রেখে দিয়ে, আগে দেখবেন মানে দাদু ঠাকুমার মানে এর দাদুরা করতেন, তো আপনি মেয়ে ছেলে যেই হন না কেন, তো আপনার খাবারের কিছুটা অংশ যদি আপনি সাইডে দিয়ে সব কিছু একটু দিয়ে জল দিয়ে নমস্কার করে নেন, আপনার পিতৃপুরুষরা শান্ত হয়ে যায়। তাদের আশীর্বাদ অগাধ আপনার উপরে ঢেলে দেয়। আপনার মানে যত ঘাত প্রতিঘাত আছে সেখান থেকে আপনাদেরকে রক্ষা করে। এইটুকু অন্তত আপনি করতে পারবেন যে আপনার খাবারের একটুখানি অংশ আপনি তাদেরকে দিতে পারবেন। এটা তাদের প্রতি ভালোবাসা জানান। থ্যাংক ইউ। অনেকেই ভাবেন যে মারা গেলে আর তাদের কি কাজ আছে, চলে গেছে, তাদের অনেক কাজ আছে। যেসব ক্ষমতাকে আপনি দেখতে পারেন না, তারা আপনাকে সেখান থেকে রক্ষা করে। ইয়েস, হেল্প, ভগবান সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আজকে যে মেসেজটা দিলাম, যারা যারা এরকম সমস্যায় পড়ে আছেন, কট কাটিং করুন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করতে 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 অটোমেটিক্যালি আপনার মাথা থেকে বেরোতে শুরু করে। কোনোভাবে তারা আপনার মাথাকে, আপনার ব্রেনকে ঘাত করতে পারবেন না। আর আমি বলছি ভগবান আপনাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আপনি দেখুন এখানে হাতটা বাড়িয়েছে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। তার মানে কি? অজানা শক্তি, অজানা ক্ষমতা, মিরাক্কেল, আপনার জীবনে মিরাক্কেল ঘটছে, আপনার জীবনে ম্যাজিক ঘটছে যদি আপনি ট্রাস্ট করেন যে আমার জীবনে কি হচ্ছে। আমি বারবার বলছি, ট্যারোট কার্ডে যখন আপনারা আছেন, জয় মা কালীর ট্যারোট পরিবারের সঙ্গে যুক্ত আছেন, মিরাক্কেল আপনাদের লাইফে ঘটবেই। 100% আমি গ্যারেন্টি দিয়ে বলে দিলাম। কারণ মা কালীর ঊর্জা এখানে আছে, মহাদেবের ঊর্জা এখানে আছে, ঠিক আছে? তো আপনারা দেখুন অবশ্যই এখানে তুমি, হ্যাঁ আরেকটা মেসেজ এখানে আমি চ্যানেল করতে পারছি। যারা কৃষ্ণ ভক্ত, ঠিক আছে, যারা কৃষ্ণ ভক্ত তাদেরকে বলবো প্লিজ ভক্তিটাকে ভক্তির জায়গাতেই রাখবেন। ভক্তিটা নিয়ে কোনো ছেলে খেলা করবেন না। লোক দেখিয়ে কিছু হবে না। আপনি কতটা ভক্তি করতে পারছেন ভগবান আপনাকে জানে, সে দেখছে আপনার মধ্যে কি আছে। সকাল সন্ধ্যে ধূপ দিয়ে দিলাম আর তারপরে তাকে নিয়ে আমি যা খুশি তাই করে ফেললাম না। আমি যারা ভক্ত আছে আমি তাদের জন্য বললাম, কারণ এই মেসেজটা আমাকে দিতে বলা হলো, হঠাৎ করে চ্যানেলিং হলো। যারা কৃষ্ণ ভক্ত আছেন, যারা দীক্ষা নিয়ে বসে আছেন, প্লিজ তাদেরকে বলবো অন্তর থেকে ভালোবাসুন। কৃষ্ণের মেসেজ এটা, উনি আপনাদেরকে গাইড করছেন, পালনকর্তা, ঠিক আছে, সেই আপনাকে রাস্তা দেখাবেন। ওকে, ইয়েস, পেজ অফ সোড। আমি বললাম না যে আপনাদের লাইফে গুড, যে শত্রু, যে মানে বদমাইশ কেউ মানে মানুষ, অবশ্যই আমি এখানে একটা জিনিস বলছি বন্ধুরা, আপনাদের থেকে বয়সে ছোট কেউ, আপনাদের থেকে বয়সে ছোট কেউ, বিশেষ করে মহিলারা, ঠিক আছে, ছোট কেউ মহিলা আছে যে আপনার লাইফকে কিন্তু একদম মানে ওলটপালট করে দিচ্ছে। কিন্তু এখন তার লাইফ ওলটপালট হয়ে যাচ্ছে। তার এই হড়বড়ের মানে বদমাইশি কাজের জন্য ভগবান তাকে কিন্তু একদম ওলটপালট করে দিচ্ছে। আপনি দেখতে পাবেন এরকম ছোট কেউ আছে যে কিন্তু বিপদে পড়ছে, সমস্যায় পড়ছে, সে আপনার লাইফটাকে বরবাদ করেছে, এটাই তার প্রমাণ। আর আমি বলবো 1000 গুণ ব্যাকফায়ার হোক, এটা হওয়া দরকার আছে, এটা হওয়া দরকার আছে। কারণ জানেন তো এই ঊর্জাটা মানে কি বলুন তো, এদের কোনো সেন্স থাকে না, ইনম্যাচিওর যাকে বলে।
যে আজকে আমি যদি ওর লাইফে এই বিষটা গুলে দিই, এই বিষটা ঢেলে দিই, কালকে আমার জীবনে হতে পারে। এই যদি নিজে ধরুন কারো ম্যারিড লাইফে বিষ ঢেলেছে, তাহলে জানবেন এর ম্যারিড লাইফ শেষ হয়ে যাবে, এ ভাবতেই পারেনি। আর এটাই মিরাক্কেল, আপনার ম্যারিড লাইফ ঠিক হবে আর এর ম্যারিড লাইফ শেষ হবে, এর বিবাহিত জীবন শেষ হয়ে যাবে। কারণ যা আপনার দিকে করেছে সেটা ব্যাকফায়ার হবে। যারা যারা এই সমস্যায় পড়ে আছেন, যারা বিবাহিত জীবনে এত সমস্যা ফেস করছেন, তাদেরকে বলছি আপনার শত্রুদের কিন্তু এই পরিণতিটা হয়ে গেছে, শুরু হয়ে গেছে, স্টার্ট। কবে দেখবো না, বছর বছর ভুগেছেন, এই বছরেই দেখুন তাদের কি হচ্ছে। আপনার লাইফে কিন্তু ব্যালেন্স আসবে। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট। ইয়েস, 3 অফ কয়েন্স। আপনার হেটার্স, আপনার শত্রু, যারা আপনাকে দেখে জ্বলে, আপনাকে গ্রো করতে দেখে তারা জ্বলতেই থাকবে। তাদের মুখ লাল লাল কালো সাদা সব হয়ে যাবে, আপনি আপনার আনন্দের সঙ্গে চলে যাবেন। কেউ তো আছে বন্ধুরা আপনার আশেপাশে, একটা মেল একটা ফিমেল এনার্জি, যে কিনা আপনাকে দেখে জ্বলে। হয়তো এখানেও দেখা যাচ্ছে, আবার আপনি তাদের থেকে ছোট, এজেড তারা। আপনার ছবিটা দেখুন, তাহলে বুঝতে পারেন এজেড, আপনি ছোট, এরকম কেউ তো আছে। কিন্তু আপনি বয়ে গেছে আপনার, আপনি আপনার কাজ করবেন, বেরিয়ে যাবেন, ঠিক আছে, কিচ্ছু করতে পারবে না। আপনি আনন্দে থাকুন, আপনার মাইন্ড বডি স্পিরিট একদম ফ্রেশ হয়ে যাচ্ছে। ইয়েস, জাজমেন্ট, কার্মিক জাজমেন্ট। আপনার লাইফে যে সমস্ত কার্মিক ব্যক্তি ছিল তাদের জন্য শাস্তি, আর আপনার জন্য সুবিচার। 100% ভগবান করছে এটা। উনি আপনাকে রাস্তা দেখাচ্ছেন, উনি আপনার জন্য আগিয়ে এসেছেন, ঠিক আছে। দেখুন বজরংবলী, দেখতে পাচ্ছেন কে আছে এখানে? বজরংবলী। উনি আপনাকে সাপোর্ট করছেন, উনি আপনার জন্য সুবিচার আনছেন। তো মনে দুঃখ নয়, ঠিক আছে। সেলিব্রেশন, 3 অফ কাপস। সেলিব্রেশনে থাকুন। আপনি যখনই সেলিব্রেশনে থাকবেন তখনই কিন্তু আপনি গ্রো করবেন, ঠিক আছে। সেলিব্রেশন, আনন্দ আপনার জীবনে ফিরে আসছে। তো আজকে এই পর্যন্ত থাক। এবার আমরা ডাউনলোড নেব, কি আছে দেখব। ডাউনলোড না, এবার আমরা মেসেজ নেব, ঠিক আছে, স্পিরিচুয়াল গাইডেন্স নেব। থ্যাংক ইউ। স্পিরিচুয়াল গাইডেন্স নেব, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, মাস্টার জিসাস, ফরগিভনেস। আমি বললাম না, কাছের ব্যক্তির দ্বারা ভুল হয়ে গেলে আপনি জানতে পারলো, তাকে ক্ষমা করে দেবেন, আপনার লাইফ ঠিক হয়ে যাবে। কারো দ্বারা এটা ক্রিয়েট ছিল, কেউ আপনার লাইফে খারাপ কিছু করেছিল। এখানে মেসেজ আছে, ইউ আর অন দ্য প্যাথ অফ লাইট। আপনি লাইটের পথেই আছেন। লাভ অ্যান্ড ফরগিভনেস, ভালোবাসা এবং ক্ষমা, এটাই লাভ অ্যান্ড লাইটের কাজ। আচ্ছা, লাভ অ্যান্ড লাইট মিনিংস হচ্ছে ক্ষমা। আমি কাকে বলেছি? যে আপনি আপনার স্ত্রী বলুন, আপনার হাজবেন্ড বলুন, আমি তাদের ক্ষেত্রে কথাটা বলছি, তাকে ফেলে দিতে পারবেন না, কারণ তা আপনার পরিবার তাদেরকে নিয়ে, আপনার মা বাবা আপনি ফেলে দিতে পারবেন না, আপনার পরিবার তাদেরকে নিয়ে। তাহলে তাদের দ্বারা ভুল হয়ে গেল, ক্ষমা করে দেওয়াটাই আপনার সব থেকে বড় কথা। কিন্তু ক্ষমা করে দেবেন, তার মানে তাকে দ্বিতীয়বার ভুল করার জন্য কিন্তু আপনি কোনো স্কোপ দেবেন না। লাভ অ্যান্ড লাইটের মানে এটা নয় যে আপনি ক্ষমা করার মানে হচ্ছে যে তাকে আবার দ্বিতীয়বার আপনি সুযোগ দিয়ে দিলেন আপনাকে আঘাত করার জন্য। এটা না, কখনোই না। কারণ লাভ অ্যান্ড লাইট তখনই হয়, লাভ অ্যান্ড লাইট সামনের ব্যক্তি হলে, তার জন্য লাভ অ্যান্ড লাইট থাকুক। আপনি ক্ষমা করে দিয়েছেন মানে আপনার সংসার তাকে নিয়ে, কারণ আমরা সবাই সংসারের মধ্যে থাকি, আপনি তাকে ত্যাগ করে দিতে পারবেন না। সেটা অন্যভাবে অন্য কিছু নেওয়া হবে। আপনি মহিলা হলে তো মিটেই গেল, তাহলে ধাব্বা লাগিয়ে দেওয়া হবে আপনার ওপরে একটা। পুরুষ হলে কোনো ব্যাপার নেই, মহিলা হলে তো একটা বড় দাগ দিয়ে দেওয়া হবে যে ও খারাপ।
ও এটা কেন হয়েছে সেটা কেউ দেখবে না। তো যাই হোক, যদি কেউ করে খারাপ করে তো তার জন্য আপনাকে বলবো আপনি ক্ষমা করে দিন। আচ্ছা, ফাদার হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম। কারো বাবা যদি অসুস্থ থাকে এই সময়তে, আপনি যদি বাবার জন্য প্রার্থনা করেন তাহলে আপনার বাবা সুস্থ হয়ে যাবে, কারণ আপনি হিল করতে পারবেন। আর যে সমস্ত মানে বয়স্ক মানুষরা দেখছেন, আমি তাদেরকে এখান থেকে হিলিং এনার্জি পাঠাচ্ছি। এই সাউন্ডের সঙ্গে তাদের হার্ট চক্র হিল হোক, তারা সুস্থ হয়ে যাক। যাদের হার্টের প্রবলেম আছে তারা সুস্থ হয়ে যাক, সুস্থ থাকুক। আর যাদের হার্টের প্রবলেম আছে একটু নিজেদের খেয়াল রাখবেন, ঠিক আছে? আর কি মেসেজ আছে দেখবো, আর কি গাইডেন্স। ওকে ওকে, লেডি প্রোটিয়া, ডিভাইন অর্ডার, ডু হোয়াট ইউ ফিল ইজ রাইট, ইন ইম্পর্টেন্ট লেসন ইজ আনফোল্ড। আপনাকে বলা হচ্ছে, ধরুন আমি আপনাকে বললাম, আপনি পরিস্থিতি দেখলেন, দেখার পরও যেটা আপনার মন বলবে আপনি সেটা করবেন, কোনটা করা উচিত, ঠিক আছে, কোনটা আপনার জন্য ঠিক সেটা আপনি করবেন। এই এই জিনিস আপনাকে দেয়া আছে, ঠিক আছে? কিন্তু সবসময় যা কিছু করবেন দূরটা ভেবে করবেন, ঠিক আছে? কিছু লেসন আনফোল্ড আছে যেটা ওপেন হবে। রাধা সোল ফ্লেম, আমি বলেছি যাদের হাজবেন্ড বা যাদের ভালোবাসাকে হারাতে চান না, শুক্রবার দিনকে একটা গোলাপ রাধা কৃষ্ণের ছবি থাকলে রাধার সামনে আপনি রাখবেন। তাতে তাদের কিন্তু ভালোবাসা, যাদের মানে হাজবেন্ড অন্য রিলেশনশিপে বা ওয়াইফ অন্য রিলেশনশিপে চলে যাচ্ছে, সেটা কিন্তু মানে ব্যাক করবে। তো এখানে বলা হচ্ছে রাধা, আচ্ছা, রিডিসকভার লস্ট পার্ট অফ ইয়োর সেলফ। আপনারা আপনাদের যে পার্টটা লস হয়েছিল, আমি বললাম না হাজব্যান্ড ওয়াইফ মেড ফর ইচ আদার, যারা টুইন ফ্লেমে আছেন, এক শরীর মানে দুই শরীর এক আত্মা, তো তাদেরকে বলা হচ্ছে যে আপনার যে পার্টটা আপনার থেকে বেরিয়ে গেছিল, আপনি দেখতে পাবেন সেই পার্টটা পুনরায় আপনার কাছে ফিরে আসছে, অর্থাৎ আপনারা এক হচ্ছেন। এক্সপিরিয়েন্স রিলেশনশিপ হারমোনি অ্যান্ড হিলিং, এই সময় আপনার রিলেশনশিপ মানে ঠিক হয়ে যাবে। যারা রিলেশনশিপ নিয়ে ভুগছেন বন্ধুরা, তাদের জন্য মেসেজ এখানে আসছে, রিলেশনশিপ আপনার ঠিক হয়ে যাবে, ঠিক আছে? যেরম যেরম বলছি একটু করুন। আচ্ছা, এখানে দ্বিতীয় মেসেজ আছে, মার্কারি, ওপেন কমিউনিকেশন, গেট এ ওয়েট অফ ইয়োর চেস্ট, আপনার বুকে যে যন্ত্রণাটা আছে, স্পিক আপ উইথ লাভ অ্যান্ড বি হিলড। আপনার বুকে যন্ত্রণাটা আপনি যতক্ষণ চেপে রেখে দেবেন, রাগটাকে চেপে রেখে দেবেন, ততক্ষণ হিল হবে না। আপনি যদি ওপেন করে ফেলেন, আপনি যদি মানে যন্ত্রণাটাকে ভালোবাসায় পরিণত করে ফেলেন, তবেই কিন্তু আপনার হার্ট চক্র হিল হবে, নাহলে কিন্তু হিল হবে না। আর যারা পাচ্ছেন না তাদেরকে বলবো, নিজেরা না পারলে অবশ্যই আপনারা হিলিং সেশনটা আমার থেকে নিতে পারেন, অ্যাজ ইয়োর চয়েস। আমি জোর করতে পারবো না কাউকে, তো সেটা আপনাদের উপর নির্ভর করছে। আর নাহলে হার্ট চক্রে মেডিটেশন করুন, কারণ আপনার হার্ট ব্লক হয়ে গেছে। দেখতে 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 না, খারাপ দেখতে দেখতে, চোট খেতে 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 আপনি ভীষণ শক্ত হয়ে গেছেন। সেই মেসেজ আপনাকে দেওয়া হচ্ছে, স্টেপ আপ উইথ লাভ অ্যান্ড বি হিলড। আপনি যখনই নিজের প্রতি ভালো মানে এটা রাখবেন, এই যন্ত্রণাটাকে বের করে দিতে পারবেন, তখনই হিল হবেন। কুইন ইয়ান, ক্যারি কেয়ার অ্যান্ড কম্প্যাশন, চুজ টু বি লাভ। সবাই দেখুন সেই একই লাভের কার্ড আসছে। কুইন ইয়ান, ডু হোয়াট ইজ রাইট ফর এভরি ওয়ান ইনভলভড, অফার এ হেল্পিং হ্যান্ড, ঠিক আছে? আপনি বাড়ির একজন ব্যক্তি, আপনার উপরে গোটা সংসার নির্ভর করছে। আপনি যদি চিড়চিড়ে হয়ে যান, আপনি যদি খেকুড়ে টাইপের হয়ে যান, আপনার সন্তানরা, আপনার আশেপাশে যারা আছে সবাই দেখবেন কিরম একটা খারাপ জিনিসের মধ্যে চলে যাচ্ছে। তো আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনি নিজেকে ঠান্ডা করুন এবং নিজেকে হিল করুন, কারণ আপনার সঙ্গে সঙ্গে কোথাও আপনার আশেপাশের পরিবেশটাও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আপনার এই রাগটা, ধরুন
আপনি রেগে রান্না করছেন, সেই আপনার রাগ এনার্জিটা ওই রান্নার মধ্যে যাচ্ছে। তো ওই রান্নাটা যখনই কেউ খাবে তখনই দেখবেন ওই রাগটা সেই ব্যক্তির মধ্যেও চলে গেছে। অর্থাৎ বাড়িতে যদি একটা ছোট সামান্য সকালে কিছু হয়ে থাকে, সেটা দেখবেন রাত্রির পর্যন্ত চলছে। তার মানে কি হচ্ছে, এনার্জেটিক কিছু ব্যাপার চলছে। আচ্ছা, আরেকটা মেসেজ আমি আপনাদেরকে দিয়ে থাকি। স্পিরিট এই সময় চ্যানেলিং করছেন, খুব গুরুত্বপূর্ণ মেসেজ, হঠাৎ করে চ্যানেল হচ্ছে। তো যাদের বাড়িতে কন্টিনিউ ঝগড়া লেগে আছে, কন্টিনিউ অশান্তি চলছে, একবার খালি দেখুন তো আপনার বাড়ির বাইরে কোনো মিটার আছে কিনা কারেন্টের, বড় মানে কারেন্টের মিটার আপনার বাড়ির সামনেতে আছে কিনা। সেটা পাড়ার মিটারও হতে পারে, বা আপনার বাড়ি মানে আপনি ঢুকেই আপনার সামনে মিডিলে মিটার, ঠিক আছে, এরকম কিছু আছে কিনা। ওয়্যার, তার আপনার বাড়ির সামনে দিয়ে আসছে কিনা, পিছন দিয়ে নয় কিন্তু সামনে দিয়ে। এবং যাদের বাড়িতে প্রচুর অশান্তি হচ্ছে, দেখুন তো এরকম কেউ আছেন কিনা। যদি থাকেন তাহলে কিন্তু বন্ধুরা ওই তার আপনাদের সমস্যা করতে পারে, ওই কারেন্ট আপনাদের সমস্যা করতে। কারেন্ট মানে হচ্ছে রাহু মানে হচ্ছে মাথা, ঠিক আছে। তো মঙ্গল ফোর্স, অগ্নি এবং রাহু দুটো এক হয়ে যে আপনার মাথাকে আরও বেশি গরম করে দিচ্ছে। তো বন্ধুরা, আমি যাদেরকে বলি, কেন বলি যে আপনারা যদি পার্সোনাল রিডিং নিতে চান বা নেন, এতে কি হয় যে অ্যাকুরেট আপনার বাড়িতে কেন অশান্তিটা হচ্ছে সেটা বোঝা যায়। কিচ্ছু না, ছোট্ট রেমেডি। তাহলেও আমি বলে দিচ্ছি, আপনারা যাদের বাড়িতে এই জিনিসটা হচ্ছে না, একটা ছোট্ট কাজ করবেন। বাইরে থেকে যত কারেন্টের তার এরকম এসেছে যে বাড়িতে, আর সেই বাড়িতে যদি কন্টিনিউ ঝগড়া লেগে থাকে, তাদের জন্য, স্পেশালি তাদের জন্য, সবার ক্ষেত্রে নয় কিন্তু, তারা একটা যেখান দিয়ে তারটা পাস হয়েছে ঠিক সেই জায়গাটার উপরে একটা বজরংবলীর ছবি লাগিয়ে দেবেন। প্রিন্ট আউট বের করে আঠা দিয়ে লাগিয়ে দেবেন, সেট করতে হবে না। দেখুন আপনি মানে কি বলবো, 3 দিনের মধ্যে আপনার বাড়িতে ঝগড়া থেমে যাবে। এটা করে দেখুন। তো এখানে কি বলছে, কুতুমি ক্লক অফ উইজডম, ইউ অলরেডি নো দ্যাট আনসার ইউ সিক, ট্রাস্ট হোয়াট ইউ নো। আপনি জানেন যেটা ঘটছে আপনার জীবনে, তার উত্তর আপনি এখানে পেয়েছেন কিনা আপনি জানেন। বেশ কিছু বন্ধুরা আছে, তাদের জীবনে কোন জায়গা থেকে অশান্তি হচ্ছে, আজকের রিডিং কিন্তু তাদের জন্য, ঠিক আছে। তারা বুঝতে পারলেন যে কোন জায়গা থেকে অশান্তিটা হচ্ছে। যদি এরকম কিছু হয়ে থাকে এটা করুন। তো আজকে ডিভাইন গাইডেন্স এই পর্যন্ত। ঈশা এসেছে। আচ্ছা, ঈশা, ম্যাজিক ম্যানিফেস্টেশন, ইয়োর ড্রিম, ভিশন অ্যান্ড গোল আর বিকামিং রিয়ালিটি, স্টে ফোকাসড। আপনাকে ফোকাস থাকতে বলা হচ্ছে। আপনার গোল, আপনার ভিশন, যারা কাজ নিয়ে করতে চাইছেন, যারা ফোকাস থাকছেন, মানে আপনি কোনো সমস্যার মধ্যে পড়েছেন, সেই সমস্যাটা থেকে বের করার জন্য কিন্তু নিজেকে ওখানে ফোকাস রাখবেন, ঠিক আছে। বের আপনাকে হতেই হবে, এনি হাউ এনি কস্ট বের হতে হবে, এটা আপনি মাথায় রাখুন। আর আপনি বের হয়ে যাবেন, কারণ এই সময় যদি আপনি যেটা ম্যানিফেস্ট করবেন সেটাও না, আমি নেগেটিভ ম্যানিফেস্ট করতে বারণ করছি, কিন্তু পজিটিভ আউটকাম চিন্তা করুন, ভালো চিন্তা করুন, যে যা হবার হয়ে গেছে, ভালো কিছু বেরিয়ে আসুক। তো চলুন আজকে এগুলো আমরা একটু ইউনিভার্স মেসেজ নিয়ে নেব। মেসেজ আছে ফার্স্ট, টুইন ফ্লেমের কথা বলছি, আপনার পার্টনারের কথা বলছি। গান এসেছে এখানে, মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়, ইয়ে প্যার তো তুমসে করতা হ্যায়। দেখুন, কেউ গান শুনছে আপনার জন্য, বা কেউ আপনার জন্য দুঃখ প্রকাশ করছে। পরিস্থিতি বদলাচ্ছে, এটাই আমি বলতে চাইছি, পরিস্থিতি বদলাচ্ছে। 100% আপনাদের দিকে হিলিং এনার্জি সেন্ড করছে, পরিস্থিতি আপনার বদলাক। অ্যাঞ্জেল নাম্বার, অতীতের কোনো ঘটনা থেকে আপনি যদি বের হতে না পারেন, অবশ্যই যদি কোনো খারাপ কিছু হয়ে থাকে, বারবার আপনার মাথাতে কামড়ে বেড়াচ্ছে, সেখান থেকে বেরান। কারণ আপনার যারা শত্রু আছে, নেগেটিভ এনার্জি আছে, তারা সর্বদা চাইবে আপনি সেই অতীতের ঘটনাতে ফিরে থাকেন। 2537 এই নাম্বারটা, ঠিক আছে।
অ্যাঞ্জেল নাম্বার, অ্যালার্জি হলে, কারো অ্যালার্জি থাকলে কি আছে 1314335। 333 মাস্টার নাম্বার। এই পৃথিবীতে তুমি বড় কোনো কাজের জন্য এসেছো। যারা 33 দেখতে পাচ্ছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু মানে পিওর মানে পুওর সোল, যেটাকে বলবো আমি একদম পুরনো মানে পুরনো আত্মা। মানে আপনার জন্ম একবার নয়, ঠিক আছে, আপনার জন্ম কিন্তু অনেকবার হয়েছে। এবং আপনার মধ্যে যদি এরকম কোনো ট্যালেন্ট থাকে যে সব কাজ আপনি করে ফেলতে পারছেন, অনেক কিছু ট্যালেন্ট আপনার মধ্যে আছে, তাহলে আপনি মাস্টার সোল। আপনি এখানে বড় কিছু করার জন্য এসেছেন। আপনি বিগ লাইফ মানে লাইফ চেঞ্জ দেখতে পাবেন খুব তাড়াতাড়ি। দিস ইজ কনফার্মেশন ফ্রম গড, ঠিক আছে, ভগবানের কনফার্মেশন এটা। ভগবান এটা বলছে মানে আপনাকে কনফার্ম করছে যে এই মেসেজটা আপনাদের জন্য, মানে আপনারা শুনুন। বাড়ির SSE মানে সাউথ ইস্টে কিছু সমস্যা আছে। বাড়ির কারো সাউথ ইস্টে সমস্যা আছে, বাস্তুর প্রবলেম কারো আছে এখানে। দেখুন কার আছে। এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে যে একই মিলবে এরকম কিছু নয়, স্পেসিফিক কিছু মিলতে পারে বন্ধুরা। কেউ আপনার জন্য লড়াই করছে, কেউ আপনার জন্য লড়াই করছে। অর্থাৎ বন্ধুরা, কেউ যদি কোনো রিলেশনশিপেও চলে যায় সেখান থেকে বেরোনোর জন্য সে কিন্তু লড়াই করছে। বা কারো বাড়িতে ফ্যামিলিতে মা বাবা মানে আপনার রিলেশনশিপে তার মানে আপনার শ্বশুর শাশুড়ি হোক যে হোক সমস্যা ক্রিয়েট করছে, সে লড়াই করছে আপনার সঙ্গে কিন্তু যুক্ত হবার জন্য। ওজন বাড়াতে চাইলে অ্যাঞ্জেল নাম্বার, যারা রোগা আছেন ওজন যদি বাড়াতে চান ব্লু কালি দিয়ে, আচ্ছা অ্যাঞ্জেল নাম্বার যখনই দেওয়া হবে ব্লু কালি দিয়ে বডি পার্টের বাঁ দিকে লিখবেন। ডিভাইন প্রোটেকশন, দৈবিক সুরক্ষা দেওয়া হচ্ছে আপনাকে, ডিভাইন প্রোটেকশন। আপনি ডিভাইন প্রোটেকশনের মধ্যে আছেন, ভগবান আপনাকে গাইড করছে। কৃষ্ণ বলছে তুমি চোখ বেঁধে দৌড়াও। আচ্ছা আমি প্রথমে বলেছিলাম না কৃষ্ণ মেসেজ এসছে, কৃষ্ণ আপনাদেরকে বলছে যে ভক্তি করলে একদম চোখ বন্ধ করে ভক্তি করো। ইয়েস, আপনাকে এটা বলছে। দেখুন কৃষ্ণ বলছেন তুমি চোখ বেঁধে দৌড় লাগাও, আমি তোমার সাথে আছি। আর যদি পড়ে যাও তো চোখ খুলে দেখবে আমি তুমি আমার কোলে পড়ে আছো। বা আপনাকে বলাচ্ছি চোখ বেঁধে দৌড়াও, আমাকে বিশ্বাস করে যে কাজটা করছো চোখ বেঁধে দৌড়াও। আর যদি দেখো তুমি পড়ে গেছো তাহলে দেখবে আমি তোমাকে কোলে তুলে নিয়েছি, তুমি আমার কোলেতেই আছো, তোমার কিচ্ছু হয়নি। অর্থাৎ বন্ধুরা কৃষ্ণ কিন্তু এখানে মেসেজ দিচ্ছে, মানে বলা যাবে না, ঠিক আছে। প্রত্যেকের জন্য হিলিং সাউন্ড রইল আপনাদের জীবনে। ভগবান ভরে দিক খুশি আনন্দেতে। আপনার বিরুদ্ধে কাউকে কিছু বলা হচ্ছে, কারো কান ভারী করা হচ্ছে আপনার বিরুদ্ধে 100%। আপনার পার্টনার কিছু গোপন করছে আপনার থেকে অবভিয়াসলি, আর এই এক্সপ্রেস না করার জন্যই আপনি খেপে যাচ্ছেন। কিছু গোপন করছে মানে আপনার মানে এমন কি জিনিস হয়, গোপন এমন কিছুই নয় কিন্তু এমন ভাব দেখানো হয় যে তাতে কত কি মনে হয়। কারো পার্টনার এক্সপ্রেস করতে পারছে না, কারো পার্টনার বলছে না, যার জন্য কিন্তু এত সমস্যা তৈরি হচ্ছে, কিছু গোপন করে যাচ্ছে। ব্লাড প্রেশার থাকলে, কারো ব্লাড প্রেশারের রোগ মানে থাকলে, হাই থাকলে, প্রেশার হাই হয়ে গেলে তাদের জন্য এই নাম্বারটা 88632992 অ্যাঞ্জেল নাম্বার। ব্লু কালি দিয়ে বাঁ দিকে লিখে রাখবেন, অবশ্যই বিশ্বাসের সঙ্গে। পরিবারের মিল হয়ে যাবে, আমি বললাম না ফ্যামিলির মিল হয়ে যাবে। রাধা কার্ড এসছে, ফ্যামিলির আপনার আবার পুনরায় মিল হবে। MSTNPI, আপনার কেউ শত্রু আছে দেখুন, বা আপনার নাম হতে পারে, বা কেউ আপনার জীবন ডিস্টার্ব করছে এই অক্ষর দিয়ে। কর্ড কাটিং করুন, আপনার অ্যানসেস্টাররা আপনার পাশে আছে। গিভ আপ করবেন না, ইয়েস গিভ আপ করবেন না, হেরে যাবেন না, ঠিক আপনাকে করতেই হবে সব কিছু। আচ্ছা তুমি যে আমার ওগো তুমি যে আমার। স্পিরিট কিছু নতুন মেসেজ প্লিজ, স্পিরিট কিছু নতুন মেসেজ।
ওকে, প্রোটেক্টেড 444, যারা 44 দেখছেন আর্কএঞ্জেল মাইকেল তাদেরকে প্রোটেক্টেড করছে। আচ্ছা বন্ধুরা, যদি কেউ 10 দেখেন, 10 দেখেন, তখনই কিন্তু অ্যাবেন্ডেন্স, খুশি, টাকা পয়সা, প্রাচুর্য আপনার দিকে আসছে। আপনি কিন্তু 10 দেখলেই কিছু ভালো ম্যানিফেস্ট করবেন, চাইবেন কিছু ভগবানের কাছে। মূলাধার চক্র বন্ধ, ইয়েস, আপনার যদি টাকা পয়সা রিলেশনশিপে সম্পর্ক মানে খারাপ হচ্ছে, আপনার মূলাধার চক্র ব্লকড হয়ে আছে, মূলাধার চক্রকে অ্যাক্টিভেট করতে হবে, ঠিক আছে? মেডিটেশন করুন, গ্রাউন্ডেড হন, ঠিক আছে? তবে মূলাধার চক্র আপনার অ্যাক্টিভেট হবে। মূলাধার চক্রের ব্রেসলেট আপনি ইউজ করতে পারেন। ওম ক্লিম কালিকায় নমঃ, ঠিক আছে? মেসেজ আসছে ওম ক্লিম কালিকায় নমঃ, কেউ মন্ত্র পাঠ করতে পারেন আপনারা। ভগবান আপনার পূজা করেন, মানে এখানে এমনই কেউ ভক্ত আছেন, ভগবান আপনার ভক্ত, ঠিক আছে? উনি আপনাকে এত ভালোবাসেন। স্পিরিট নিউ মেসেজ, ওকে ওকে ওকে। আজকে বললাম না পার্টনার 1 দেখতে পাচ্ছি, কারো পার্টনারের জন্য কিন্তু প্রচুর মানে গান করছে, চোরি চুপকে কেউ আপনাকে দেখছে। অর্থাৎ বন্ধুরা, কেউ আপনাকে লুকিয়ে দেখছে, কেউ আপনাকে দেখুন, আপনাকে লুকিয়ে দেখতে যেয়ে কেউ আপনার সর্বনাশ করছে কিনা, ঠিক আছে? আপনার প্রতি সে অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে বলে আপনার সংসার ভাঙার চেষ্টা করছে কিনা সেটা দেখুন। ওকে, আচ্ছা আর দুটো মেসেজ নেব। যে আপনার উপর জাদুটোনা করেছে তার দিকেই সবকিছু 100 ভাগ বেশি হয়ে ফিরে গেছে। আমি বললাম ব্যাকফায়ার, ঠিক আছে? সেন্ডার টু ব্যাক ইমিডিয়েটলি, যে আপনার দিকে পাঠিয়েছে তার দিকে ফিরে যাচ্ছে। ইউ বাউন্স ব্যাক, যত খারাপ করবে তত বেশি আপনার ভালো হবে। ইয়েস, ইউ বাউন্স ব্যাক। আপনাকে যতবার ট্র্যাপে ফেলা হবে ততবার আপনি কিন্তু উঠে দাঁড়াবেন, ততবার আপনি খারাপ হয়ে যাবেন। তো আজকে বন্ধুরা এই ডাউনলোড ছিল আপনাদের জন্য। তো চলুন আবার আপনার, আচ্ছা হ্যান্ডমেড একটু দেখে নেবো আজকে হ্যান্ডমেড থেকে আপনাদের জন্য কি আছে। থ্যাংক ইউ সাম মেসেজ হ্যান্ডমেড, ওকে থ্যাংক ইউ। ওকে 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 ওকে। ট্রাস্ট, উইজডম, সাইকিক স্ট্রেংথ। আরে দেখুন, কালো এসেছিল মেসেজ, সাইকিক স্ট্রেংথ, কারো মানে দৈবিক ক্ষমতা বাড়ছে, ট্রাস্ট, ভগবানের বিশ্বাস, আপনার ইনটিউশন পাওয়ার বাড়ছে, উইজডম, আপনি ভগবানের প্রতি বিশ্বাস রেখেছেন বলে আপনি কিন্তু মানে স্বাধীন হতে পারছেন। কোনো সম্পর্ক, কোনো খারাপ জিনিস থেকে আপনি মানে সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন, বা আপনার জীবনের খারাপগুলো দূর হচ্ছে। এখানে আপনাকে বলা হচ্ছে আপনার ইনটিউশনকে ট্রাস্ট করুন, আপনার থার্ড আই আপনাকে বলে দিচ্ছে কোনটা ঠিক কোনটা বেঠিক। ইনটিউশনকে ট্রাস্ট করুন বেরিয়ে আসার জন্য, নাকি ঘোর প্যাঁচ খাওয়ার জন্য, ঠিক আছে? কারো কথাতে নয়, ইনটিউশনকে বিশ্বাস করে আপনি বেরিয়ে আসুন, কোনটা আপনার জন্য ঠিক কোনটা বেঠিক আপনি বুঝতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত মেসেজ রইল আপনাদের জন্য, আবার আমি দেখা হবে অন্য ভিডিওতে। আর বন্ধুরা ভিডিও শেষ করার আগে প্রত্যেককে বলবো আপনারা ভালো থাকবেন, আর আই লাভ ইউ অল। আমার তরফ থেকে প্রচুর ভালোবাসা রইল। আর আমার মন্দির সবাইকে দিয়েছি, একবার হলেও দেখবেন, মাকে একবার হলেও দর্শন করবেন, বাড়ির মন্দির বলে দিয়েছি, অবশ্যই দেখবেন ভিডিওটা, ঠিক আছে? তার কারণ হচ্ছে একবার মাকে, আমি চাই আপনারা সবাই একবার মাকে দেখুন, যারা এই চ্যানেলে আছেন তারা মাকে দেখুন। কেননা আপনাদের জীবনে যা কিছু খারাপ আছে সব দূরে সরে যাক, মা সব কিছু দূরে সরিয়ে দিই। তো আমি সাউন্ডের সঙ্গে আজকে হিলিং এনার্জি আপনাদের কাছে পাঠাচ্ছি, এবং আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হয়ে যাক, ভগবানের কাছে আমি প্রার্থনা করি। ওম নমঃ শিবায়। রাধে রাধে।